আর একজনের অবস্থা দেখো, চুল বেঁধে দিয়েছি, চুল খুলে দিয়েছে, দেখো ড্রেসিং টেবিলের ওপর উঠে দাঁড়িয়ে রয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন ঘুরতে সময় হয়েছে সকাল 9টা 9:30 মতন। তো আমি একেবারে সকালবেলা কাজবাজ খানিকটা সেরে নিয়ে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আর এসে দেখছো আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, এটা দিয়ে করব মাছের ঝোল। আর এদিকে ছোট্ট হাঁড়িতে মাম্মার ভাত হচ্ছে। মাম্মার যেহেতু এখন স্কুল ছুটি পড়ে গেছে গরমে, সেই জন্য মাম্মাকে একটু সকালেও ভাত খাওয়াই, একটু ডাল সিদ্ধ বাটার দিয়ে, আর দুপুরে মাছের ঝোল দিয়ে খাওয়াই, জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াই। ওই জন্য দুবারই একটু অল্প করে ভাত খাইয়ে দিই। ও একদম দুধটা খেতে চায় না, সেই জন্যই তো সমস্যা। কিছুতেই না পিডিয়াশিওর না কোনো গরুর দুধ, কিচ্ছু খেতে চায় না। তো যেটা বলছিলাম, দেখো এদিকে আমার মাছের ঝোল করার জন্য কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিকে মাছের ঝোলটা করবো হচ্ছে বেগুন আলু বড়ি দিয়ে, তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছটা কিন্তু পুরো জ্যান্ত মাছই। আর এদিকে দেখতে পেলে যে চিংড়ি মাছ বার করে রেখেছি, চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, ওটা বার করে রেখেছি। ওটা দিয়ে কিছু একটা করবো ভাবছি, দেখা যাক। আর এদিকে দেখো আমার আলু পেঁয়াজ ভাজাটা প্রায় হয়েই এসেছে। আর এদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়ে ওদিকে মাম্মার জন্য ডাল সিদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছি, কারণ আজকে মাছের ঝোলটা আমি পুরো কাঁচা লঙ্কা দিয়েই করব, কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না। তাহলে চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। এই যে ও মাম্মা, ওঠো, আর কত ঘুমোবে? সকাল হয়ে গেছে, স্কুল ছুটি বলে একদম ঘুমিয়েই যাচ্ছে। উঠে পড়ো, উঠে পড়ো। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। কই দেখি কটা বাজে? 10টা বাজে। উঠে পড়ো, উঠে পড়ো। আর এদিকে আমার বড় মশাই চলে গেছে একদম সকালবেলা টাটকা টাটকা সবজি নিতে, কারণ সকালবেলাটায় না একটু ফ্রেশ সবজি পাওয়া যায়, পরে রোদ্দুরের জন্য না সবজিগুলো কেমন ঝিমিয়ে যায়। আর যেহেতু মেয়ের সবজিটা রোজ লাগে, সেই জন্য আমার সবজিটা ঘরে থাকাটা খুবই জরুরি। আর এদিকে মাছও বসেছে অনেক, দেখতেই পাচ্ছ। আর আমি বলেই দিয়েছি যে মাছ নেবে না, কারণ মাছ রয়েছে, মাছের ঝোল আমি করছি। আর মাছ পরের দিন নিও, আজকের মতন তো আমার হয়ে যাবে রান্না, সেই জন্য মাছও নিচ্ছে না। জাস্ট তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছে যে আমাদের এখানে মাছ বাজারটা কেমন বসে আর কি, এইসব। তো মাছ নেবে না, এমনি সবজি নিয়েই চলে আসবে। আর এদিকে সবজি নিয়েও চলেও এসেছে, তোমাদের দেখাই যে কী কী সবজি এনেছে। এনেছে হচ্ছে বরবটি, ঝিঙে, ডাঁটা, আর গুঁড়ি কচু, রাঙালু, আর এনেছে পুঁই শাক, আর মেয়ের দুধ, এই। আর মাম্মাকে অনেক ডাকার পরও মাম্মা কিছুতেই ঘুম থেকে উঠলো না। তো আমার ওদিকে দেরি হয়ে যাচ্ছে বলে আমি তাড়াতাড়ি চলে এলাম। আর এসে দেখো মাম্মার ভাতটা হয়ে গেছে, ওটা নাবিয়ে নিলাম। নিয়ে এবার এদিকে মাম্মার যে ডাল সেদ্ধটা করব, সকালে আর কি ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ এইসব দিয়ে খাওয়াই। আর এদিকে দেখো আমাদের মাছের ঝোলটাও ফুটছে, মানে এটা আর একটু ফুটলেই হয়ে যাবে। আর এদিকে আমি প্রেসারে মাম্মার ডাল সিদ্ধটা করে নিচ্ছি। এর মধ্যে আছে আলু, কুমড়ো আর মুসুর ডাল, এটাকে একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো, দিয়ে ওকে বাটার দিয়ে খাইয়ে দেবো। তোকে অনেক ডাকাডাকি করলাম, ও কিছুতেই উঠলো না, কিছুতেই না। আবার এই ডালটা বসিয়ে আবার আমাকে ওকে গিয়ে তুলতে হবে, নয়তো দুপুরে ঘুমাবে না। এদিকে অনেক কষ্টে মাম্মাকে ঘুম থেকে তুললাম, কিছুতেই উঠবে না। যখন স্কুল থাকে তখন ওরকম করে 8:30, মানে 8টায় ওকে তুলে দিতে হয় স্কুলের টাইম, তো তখনও উঠতে চায় না। আর এখনো 10টা পর্যন্ত ঘুমাবে, যেহেতু স্কুল ছুটি, এখনও উঠতে চায় না। মানে সকালবেলাটা ঘুমটা ওর এতটাই গাঢ় থাকে, কিছুতেই উঠতে চায় না। তাও জোর করে করে তুলি, কারণ দুপুরে এই দেরি করে ওঠা মানে না দুপুরে কিছুতেই ঘুমাবে না, এতটাই বদমাইশি করে। তো এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছে, ব্রাশ মানে মুখে দিলেই অক টানবে। এই যে মাজনটা দেখছো, এটা কিন্তু মিষ্টি, তাও অক টানে, ওই জন্য ওর হাতে দিয়েছে আমি যে তুমি একা একা ব্রাশ করো। আর এদিকে মা দেখো সবজি আমার কেটে দিচ্ছে, ঝোল তো হয়ে গেছে, এবার একটু পুঁই শাকের তরকারি করবো, ব্যাস এতেই আমার রান্না হয়ে যাবে। আর এদিকে মাম্মার ব্রাশ করা হয়ে গেছে, মাম্মাকে এবার আমি খাইয়ে দেবো। মানে উঠলো তো 10টার সময়, কখন আর দুধ খাওয়াবো বলো? দুধ খাওয়াবো কখন আর ভাত খাওয়াবো কখন? দুধ তো খেতেই চায় না, তো সেই জন্য আমি সকালবেলা দুটোকে ভাতই খাইয়ে দিই অল্প করে, এখন ওকে খাওয়াবো।
এই যে মাম্মার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, দেখালাম ভাত, ডাল, আলু কুমড়ো সেদ্ধ আর বাটার দিয়ে মাম্মার খাওয়া গেছে, আমার এখনো খাওয়া হয়নি। এই যে মাম্মার খাইয়ে মাম্মাকে ড্রেস চেঞ্জ করিয়ে আবার দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, দেখতে পাচ্ছ? এত বড় বড় চুল হয়ে গেছে যে কি বলবো, চুল শুধু মুখে পড়ছে, চুলগুলো কাটাতে হবে করে, আর কাটানো হচ্ছে না, টাইম হচ্ছে না। এই যে সবাইকে একটু হাই করে দাও, একটু হাই করে দাও। হাই। বেশ বৃষ্টি হচ্ছিল, গরমটা কম ছিল, আজকে আবার গরম, আজকে প্রচন্ড গরম পড়েছে। আর আমার চোখে চশমা মাথার যন্ত্রণার জন্য খুলে রাখছি, কিন্তু খুলে রাখলে আবার যন্ত্রণা করছে, ওই জন্য বারবার পরে থাকতে হচ্ছে, আর পরে থাকা মানে অস্বস্তিকর। চলো এবার রান্না বান্না করে নিই। পুঁই শাক চচ্চড়ি করবো, মাম্মার মাছের ঝোল হবে, এখন অনেক কিছু বাকি আছে, তাই তো? আরে এখন এখন দুষ্টুমি করবে, খেলা করবে, বদমাইশি করবে, এইসব করবে। মাম্মাকে ওর ঠাম্মির কাছে দিয়ে আমি চলে এলাম এবার ঘরে। আর এখন সময় হয়েছে 11:15 মতন বাজে। আর আমার ঘরের বিছানাপত্র কিছুই গোছানো হয়নি, কারণ রান্নাঘরে সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ি, যেদিকে আমার টাইমই দেওয়া হয় না। তো চলো ঝটপট করে এবার গুছিয়ে নিই বিছানাটা। আর এই যে আমার বিছানা গোছানো একদম কমপ্লিট, তো পুরো একদম পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছি। তো এটা বেশিক্ষণের জন্য নয়, তার কারণ আমার একজন খুব শান্ত শিষ্ট মেয়ে আছে, তো সেটা একটু পরে তোমরা দেখতে পাবে যে কি করে, শুধু বিছানা সব নিয়ে এসে মধ্যিখানে জড়ো করবে। এই যে এখন বসে খেলছে, ও খেলার থেকে বেশি সারায়, মানে ওর যে খেলনাপাতি ভেঙে গেলে সারায়, ও এটাই করে। আর এদিকে দেখো আমি এখন ব্রেকফাস্ট করব। কাল রাত্রে আমি একটু সোয়াবিনের তরকারি করেছিলাম, সেটাই ছিল, ওটা এখন মুড়ি দিয়ে আমি খেয়ে নেবো। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আবার রান্নাবান্না শুরু করে দিচ্ছি। আর এদিকে যে মা কেটে রেখেছে পুঁই শাক, তার সাথে চচ্চড়ি দিতে, মানে পুঁই শাকের মধ্যে কুমড়ো, বেগুন, আলু, বরবটি এসব দিয়ে করবো। এদিকে পেঁয়াজও কেটে রেখেছে। আর এটাই যে মেয়ে জ্যান্ত মাছের ঝোল করব, ঝিঙে, বরবটি, আলু, পেঁপে দিয়ে, এটা একদম জ্যান্ত পাতলা ঝোল হবে। এই যে এটা মেয়ের মাছ, জ্যান্ত মাছ, আর এই যে সেই চিংড়ি মাছটা, এটা দিয়ে আজকে আমি এখন পুঁই শাকটা রান্না করব। চলো তাহলে রান্নাটা ঝপঝপ করে নিই। এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, শুধু পুঁই শাকের তরকারিটা বসিয়ে ঘরে এলাম আর মুখ চোখে জল দিলাম, মানে এতটা আজকে গরম পড়েছে যে পারছি না। আর এদিকে দেখো আর একজনের অবস্থা দেখো, চুল বেঁধে দিয়েছি, চুল খুলে দিয়েছে, দেখো ড্রেসিং টেবিলের ওপর উঠে দাঁড়িয়ে রয়েছে, সব সময় গুন্ডামি বদমাইশি এরকম একটা। আর বিছানাটা যে আমি গুছিয়ে গেলাম তোমাদের দেখাচ্ছি, বিছানাটা কি অবস্থা করেছে। একবার চেয়ার নিয়ে এদিকে ড্রেসিং টেবিলের ওপর ঠেলে উঠবে, একবার চেয়ার নিয়েই টেবিলের ওপর উঠবে, তো এরকম করে দাঁড়িয়ে থাকবে। সামনে থেকে সব রকমের বদমাইশি সব ফেলবে, আমি সরিয়ে দিয়েছি সব। আর এদিকে আমার চশমার কাপটা দেখো, নতুন চশমার কাপ, তার মানে অর্ধেক নেই, সব মানে ছিঁড়ে ছাড়ে একসা হয়ে গেছে। আর এদিকে আমি এই টেবিলের ওপর অনেক কিছুই ছিল, যেগুলো ওর জন্যই আমি সব সরিয়ে আলাদা করে সরিয়ে রেখেছি। তো যেগুলো আমার নিত্য লাগে সেগুলো তো হাতের কাছে রাখতে হবে, বলো? সবসময় সেগুলোকে যদি আমি ওয়ার্ড্রপের ভেতর ঢুকিয়ে রাখি, তাহলে কি সবসময় ওয়ার্ড্রপ থেকে বার করা সম্ভব? আর এদিকে বিছানাটার অবস্থাটা শুধু দেখো, এই বিছানাটা আমি এক্ষুনি গুছিয়ে গেলাম, তোমাদের দেখালাম, সেটার একেবারে লন্ডভন্ড অবস্থা করে দিয়েছে। আমি তোমাদের বললাম যে কিছুক্ষণ পরে বিছানাটা এরকম অবস্থাই হবে, এটা প্রতিদিনকার রুটিন। আর এদিকে আমার রান্নাবান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই মাছের ঝোলটা যেটা সকালে করলাম। আর আমি কিন্তু একটু সকালই রান্না সেরে নিই, মানে আমার 11:30 থেকে 12টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি, আর এটাতে হচ্ছে মেয়ের জ্যান্ত মাছের ঝোল যেটা আমি দেখালাম করছি সেইটা, আর এটাতে হাঁড়িতে ভাত রয়েছে। তো যেটা বলছিলাম, আমি কিন্তু একটু সকালই রান্না বসাই, আর আমার 11:30 থেকে 12টার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যায়। তার কারণ তারপরে আবার মাম্মাকে সময় দিতে হয়, স্নান টান করাতে হয়, সেই জন্য আমি একটু সকাল রান্না সেরে নিই। আর এদিকে ওর পাপাও চলে এসেছে। শুধু বদমাইশি করছে আজকে, প্রচন্ড বদমাইশি করছে। সারা ঘরের অবস্থা দেখো আমার কি করেছে, দেখো পকেটের মধ্যে চক ঢুকিয়ে দিচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, খালি অকাজ। এখন পাপা এসেছে, এখন আর কিছু চেনে না। এখন পাপার সঙ্গে এখন বাবা দেখেছো তো, নিজেই সব ওখান থেকে সব ফেলেছে। আরে ওষুধ, হ্যাঁ আমারই তো, সবই ফেলেছে, দেখো না কি করেছে। স্কিন থাকে, স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। আমি কি করব, কোথায় রাখবো? আমি সব আলমারির ভেতর ঢুকিয়ে দিয়েছি, বলো তো। আর এর ভেতর তোর পুতুলগুলো থাকে, সব টেনে নেয়। আমি কি করবো? এই এক যন্ত্র,
সব জিনিস ওর দরকার, সব জিনিস হেলে ঝেলে একসা করছে, শুধু দেখো শুধু বদমাইশ আর কিচ্ছু না। দুপুর 1টা মতন বেজে গেছে আর এখন মাম্মাকে আমি স্নানও করিয়ে দিয়েছি। স্নান করে যে মাম্মা এখন বসে বসে কম্পিউটারে গান শুনছে, এই যে এই ভিডিওগুলো বাচ্চাদের যেগুলো হয় কার্টুনগুলো, সেগুলো। আর ওকে চান করাতে গিয়ে না আমি প্রতিদিনই ভিজে যাই, সেই জন্য আমিও ফ্রেশ হয়ে নিই। আর এমনিতেও রান্নাবান্না করি তো প্রচণ্ড গরম লাগে, তাই দুবার করে আমাকে স্নান করতেই হয়। তো চলো এখন মাম্মাকে আমি ভাত খাওয়াবো। আর ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। তো ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।